টাঙ্গাইলের অন্তত 50টি উপস্বাস্থ্য কেন্দ্রে নেই ভবন, যেখানে নিয়োগ আছে সেখানে ডাক্তার নেই। কোথাও আছে একতলা জরাজীর্ণ ঘর, আর 49টিতে স্থাপনা বা ভবন থাকলেও নিয়মিত থাকেন না মেডিকেল অফিসার, স্যাকমো ও ফার্মাসিস্টরা। অথচ দিনের পর দিন তারা বেতন নিচ্ছেন অফিসে না গিয়েই। সখীপুরের বড়চাওনা গ্রাম, এখানকার মানুষ স্বপ্ন দেখে স্বল্প খরচে চিকিৎসার, কিন্তু উপস্বাস্থ্য কেন্দ্র যেন শুধুই সাইনবোর্ডেই সীমাবদ্ধ। দরজায় তালা, চৌকাঠে মাকড়াসার জাল, দেখে বোঝার উপায় নেই এটি একটি উপস্বাস্থ্য কেন্দ্র। বেলা 10টার পর একজন এসে কেন্দ্রের দরজা জানলা খুলে সব পরিষ্কার করছেন। এখানে আমরা দেখা গেছে যে আসার পরে ওই রকম যে সেবা পাওয়া দরকার সেটা পাচ্ছি না। ডাক্তার থাকে না, তারপরে বিভিন্ন মেডিসিন এগুলো থাকে না, তো এগুলোর ব্যবস্থা করলে হয়তো ভালো হয়। এই উপস্বাস্থ্য কেন্দ্রটা যদি একটু ভালোভাবে মেরামত করা হয় তাহলে আমাদের সখীপুর বা টাঙ্গাইল যাওয়ার কোনো দরকার থাকে না। স্বাস্থ্য সেবিকা থাকলে আমাকে খুব ভালো হয়। মনে করো যে আমার একটা রুগী জরুরি রুগী আছে, তাকে মেডিকেল অফিসে থাকলে আমাকে ভালো হয়। সরকারের কাছে আবেদন জানি এনে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এই হাসপাতালটা উন্নত করে। লোক নিয়োগ দেওয়া আছে, এখানে হয় ডাক্তার দেওয়া আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, আর অন্য স্টাফ নিয়োগ দেওয়া আছে, কিন্তু স্থাপনা না থাকার কারণে এখানে এলাকার মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। কেন্দ্রে থাকার মতো ঘর না থাকায় নির্ধারিত সময়ে আসতে দেরি হয় বলে স্বীকার করেন এই ফার্মাসিস্ট। স্থাপনা খুব জরুরি, বা একটা কোয়ার্টার থাকলে আমাদের জন্য ভালো হয়। এখানে স্থাপনা নাই, হয়তো বা এখানে যদি কোয়ার্টার থাকতো আমি হয়তো কোয়ার্টারে থাকতাম। রুটঘাট অনেক ভাঙ্গা, যার জন্য আমার আসার সময় অনেক সমস্যা হয়। 6টি কেন্দ্রের মধ্যে 2টিতে স্থাপনা থাকার কথা স্বীকার করে চিকিৎসক সংকটের বিষয় জানান এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সখীপুরে 6টা সাব সেন্টার আছে। 6টা সাব সেন্টারের মধ্যে বর্তমানে 4টা সাব সেন্টারে স্থাপনা আছে, বাকি 2টাতে স্থাপনা এখনো পর্যন্ত নাই। এবং এই 4টা সাব সেন্টারের দেখা যাচ্ছে যে আমাদের 4 জন মেডিকেল অফিসার পোস্টেড ছিলেন, তার মধ্যে 3 জন হচ্ছে ডেপুটেশনে বিভিন্ন হাসপাতালে আছেন, তারা আমাদের এখানে নেই এখন। আর শুধু টাঙ্গাইলেই নয়, সারা দেশে চিকিৎসক সংকটের কথা বলেন সিভিল সার্জন। শুধু এটা টাঙ্গাইলের প্রবলেম না, এটা সারা বাংলাদেশের চিত্র, এবং এটা স্যাররা জানে, উপরের মহল জানে যে হয়তো ভবিষ্যতে এখানে স্থাপনা হবে। আমরা ঘাটতির চাহিদা পাঠিয়েছি এবং কিছু পোস্টিং হচ্ছে, এটা ডিজি হেলথ মানে স্বাস্থ্য অধিদপ্তর জানে। টাঙ্গাইলে 99টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এর মধ্যে 50টি উপস্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নেই। এতে লাখ লাখ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।